আজ ছিল আমার একমাত্র মেয়ের নামকরণ অনুষ্ঠান। আজকে ওর 6 দিন পূর্ণ হলো, তাই এই নামকরণ অনুষ্ঠান আমরা আয়োজন করতেছি আমাদের বাসায়। বলে রাখা ভালো, আমরা এখন আমাদের দেশের বাড়িতে আমরা এটা করতে পারতেছি না, কারণ আমরা থাকতেছি সিলেট শহরে, এই জন্য এটা আমরা বাসায় করতেছি। আর তার জন্য তার দিদিমা, ঠাকুমা, ছোট দিদিমা, তার আরেক বোন নন্দিনী, জেঠু, কাকু সবাই নাম দিয়েছে। আমরা প্রথমে যে নামটা চালাচ্ছি সেটা হলো ধৃতি দেবনাথ। সেটা আমার গুরুমা অর্থাৎ আমাদের যে মা গোসাই উনি এটা দিয়েছে। তারপর একে একে আমরা সবগুলো নামই চালাচ্ছি। তার মা নাম দিয়েছে রাজশ্রী, সেই নামটা চালাচ্ছি। তারপর আমি যেটা দিয়েছি সেটা মৃন্ময়ী। একে একে আমি নামগুলো সবগুলো জানিয়ে দিচ্ছি। তার ঠাকুমা দিয়েছে রাধা। তার এক ছোট ঠাকুমা আছে, উনি দিয়েছেন রশ্মি। তার এক ছোট বোনও আছে, উনি দিয়েছেন তনয়া। জেঠু দিয়েছে রাজমণি। তার মামা বাড়ি দিদিমা দিয়েছে রাখি। তার বড় মাসি দিয়েছে মৃধা এবং কাকু দিয়েছে দ্যুতিকা। আর এইভাবেই তার মোট 11টি নাম আমরা আজকে একে একে জ্বালাবো। দেখতেই পাচ্ছ তার নামটা জ্বালানো হচ্ছে। বলে রাখা ভালো, সে 26শে মে বিকাল 5টা 34 মিনিটে ভূমিষ্ঠ হয়েছে, এই পৃথিবীর মুখ দেখেছে। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যেন সে এই নামকরণ এবং চন্দ্রগুপ্ত ঠাকুর যেন তাকে বিদ্যা বুদ্ধি, ধন সম্পদ সবকিছু দিয়ে যাতে পরিপূর্ণ করে দেয়। আমাদের এটা প্রথম কন্যা, তাই খুবই আদরের। আপনারা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। আমরা দেখতেছি একে একে প্রদীপগুলো জ্বলতেছে। প্রদীপগুলো জ্বালানোর পরে আমরা একটু ওয়েট করবো, দেখবো যে কোন প্রদীপটা সবচেয়ে বেশি জ্বলতেছে, সবচেয়ে বেশি আলোকিত হচ্ছে এবং দীর্ঘক্ষণ জ্বলছে। ওইভাবেই আমি তার নামটা আমরা সিলেক্ট করব। নাম সিলেক্ট আমাদের একটা রীতিনীতি। আমরা এটা প্রায় প্রত্যেকটা শিশুদেরই করে থাকি। আমরা যারা হিন্দু ধর্ম অবলম্বী তারা এটা প্রত্যেকটা শিশুরই 6 দিনের সময় আমরা তাদের নামকরণ করতে থাকি। সেই লক্ষ্যে আমি আমার মেয়ের নামকরণ করছি। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে সবগুলো প্রদীপই জ্বালাচ্ছে ওর মা। প্রদীপগুলো জ্বালানোর পরে আমরা একটুক্ষণ দেখব যে কোন প্রদীপটা উজ্জ্বল হয়ে জ্বলছে, আমরা সেই নামটাকে সিলেক্ট করব। এই তো দেখতে পাচ্ছেন আপনারা প্রদীপ জ্বালানো প্রায় শেষের দিকে, আর একটা মাত্র প্রদীপ বাকি। এটা জ্বালানোর পরে আমরা একটু ওয়েট করব, পরে ওর জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইব যেন ও সবকিছুতে পরিপূর্ণ হতে পারে। এই তো সবগুলো প্রদীপই প্রায় জ্বালানো শেষ। এটা আমার প্রথম কন্যা, সবাই কন্যার জন্য আশীর্বাদ করবেন। এই তো সবগুলো জ্বালানো শেষ। ভিডিওটা দীর্ঘক্ষণ হবে, এই জন্য আমি পুরো ভিডিওটা দেখালাম না। ভিডিওটাতে রাজস্বী নামটা সবচেয়ে বেশি চলেছে এবং ধৃতি নামটা সবচেয়ে বেশি চলেছে, তাই আমরা ওর নাম রেখেছি রাজশ্রী দেবনাথ ধৃতি। ওর জন্য সবাই আশীর্বাদ করবেন।